ফুলকপির তো অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো। আজ বানাবো ফুলকপির মশলা ফ্রাই, যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এবং গন্ধেই জিভে জল চলে আসবে। নমস্কার বন্ধুরা, আমি অন্বেষা, তোমরা দেখছো আমার চ্যানেল কুকু ভাই, যা বানানো ভীষণ সহজ এবং খেতে ভীষণ সুস্বাদু। তাহলে দেরি না করে রেসিপিটা স্টার্ট করা যায়। এখানে একটা ফুলকপি মাঝারি মাপের সাইজ করে আমি কেটে টুকরো করে নিয়েছি এবং গরম জল 2 থেকে 3 কাপ দিয়ে সামান্য নুন এবং হলুদ দিয়ে 5 মিনিটের জন্য এটা ভিজতে দিয়েছি। এতে সেদ্ধ এবং পরিষ্কার দুটোই ভালো মতো হবে। দুটো ছোট আলু এবং একটা টমেটো কেটে নিয়েছি। দুটো পেঁয়াজ পাতলা করে কুচিয়ে নিয়েছি। দুটো লঙ্কাও কুচিয়ে নিয়েছি। অন্যদিকে ফুলকপিগুলো আমাদের হয়ে গেলে অন্য একটা পাত্রের মধ্যে আমি তুলে রেখে দিই। এবার প্যানের মধ্যে 3 চামচ আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে ফুলকপি এবং আলুগুলো একসাথে দিয়ে দিয়েছি এবং 5 থেকে 7 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। 40% ভাজা হয়ে গেলেই আমাদের হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়েছি স্বাদ মতো নুন এবং সামান্য হলুদ দিয়ে আবার ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে আমি ঢাকনাটা ঢাকা দিয়ে এটা 7 থেকে 8 মিনিটের জন্য লো ফ্লেমে আমি হতে দিয়েছি। পরিবারে 3 জন বা 4 জন মেম্বার থাকলে একটা ফুলকপিতেই কিন্তু এই রেসিপিটা হয়ে যাবে। 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমাদের ফুলকপিগুলো এখানে 40% কুকড হয়ে গেছে। এই স্টেজে আমি ফুলকপিগুলোকে তুলে নিয়েছি এবং এখানে আরো 3 চামচ সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে ফোড়নে দিয়েছি কারি পাতা এবং কাঁচা লঙ্কা কুচি। 1 থেকে 2 মিনিট আমাদের কম আঁচে এটা নেড়ে চেড়ে নিতে হবে, যাতে ফোড়নের মধ্যে থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ যে কাঁচা গন্ধটা দূরও হয়ে যাবে এবং কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এই স্টেজে কোচানো পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো এবং কম আঁচে 5 থেকে 7 মিনিটের জন্য আমাদের নেড়ে চেড়ে নিতে হবে এটাকেও, যাতে এটাও প্রায় গোল্ডেন ফ্রাই হয়ে যায়। পেঁয়াজগুলো দেখছো আস্তে আস্তে গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। ঠিক এই স্টেজে আমাদেরকে দিয়ে দিতে হবে কোচানো টমেটো এবং টমেটোগুলো দিয়ে আবার ভালো মতো একসাথে নেড়ে চেড়ে নেবো এবং টমেটোগুলো যাতে গলে যায় তার জন্য এটা আমি ঢাকনাটা দিয়ে দেবো এবং 5 থেকে 7 মিনিটের জন্য অপেক্ষা করব। 5-7 মিনিট পর তোমরা দেখছো যে টমেটোগুলো প্রায় গলে গেছে। ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে এটাকে আরেকটু আমি অপেক্ষা করব রান্না হওয়ার জন্য। 3-4 মিনিট আবার কম আঁচে নেড়ে চেড়ে নেওয়ার পর এটার মধ্যে দেবো হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এবং সামান্য নুন দিয়ে খুব ভালো মতো 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য এর মধ্যে আমি 2 থেকে 3 মিনিট পর দিয়ে দেব গরম জল। 1 কাপ গরম জল দিয়ে আমি জোর আঁচ করে এটাকে নেড়ে চেড়ে নিয়ে কিছুটা ফুটিয়ে নেব, যাতে মশলাটা পুড়েও না যায় আর সুন্দরভাবে ভাজাও হয়। এবার ভাজা হয়ে গেলে তোমরা দেখতে পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই স্টেজে ফুলকপি এবং আলুগুলো দিয়ে সবকিছু একসাথে মিশিয়ে নেব, যাতে মশলাগুলো ফুলকপি এবং আলুর গায়ে ভালো মতো ঢুকে যায়। কম আঁচে বারবার নেড়ে ছেড়ে নিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য এইভাবে হতে দেব। তারপরে দিয়ে দেব সামান্য চিনি এবং নুন দেবার পর সামান্য আবার খুব ভালো মতো নেড়ে নেব এবং এটাকে ঢাকনা দিয়ে আমি কম আঁচে 5 থেকে 7 মিনিটের জন্য এটা আবার হতে দেব। দেখতে পাচ্ছ তো তোমরা ঘরোয়া মশলা দিয়ে কত তাড়াতাড়ি এই রান্নাটা আমরা করতে পারি। এবার সবশেষে ঢাকনাটা খুলে দেব এবং দিয়ে দেব সামান্য গোটা গরম মশলার গুঁড়ো। তারপরে আবার সব ভালো মতো একসাথে নেড়ে চেড়ে নেবো এবং 1 থেকে 2 মিনিটের জন্য এটা কম আঁচে আবার হতে দেবো। আমাদের রেডি হয়ে গেছে ফুলকপি মশলা ফ্রাই। এবার এটাকে সার্ভ করে নেব পরিবেশনের জন্য এবং এর মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 চামচ কোচানো ধনেপাতা। ধনেপাতাগুলো তাজা হলেই কিন্তু বেশি ভালো লাগবে। তাহলে দেখলে তো কত সহজেই বানানো যায় মুখে লেগে থাকা খাবারের মতো ফুলকপির মশলা ফ্রাই। চায়ের সঙ্গে বা ভাত ডালের পাশে যে কোনো সময় রেসিপিটা একদম পারফেক্ট। এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্টে জানিও তোমরা আর কোন নতুন রেসিপি দেখতে চাও। আজকের মতো এখানেই শেষ। দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।